الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر. ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله محمد رسول الله. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রব্বুল ইজ্জাতি ওয়াল জালাল আমাদেরকে ওনার করুণা এবং দয়া এবং মায়াতে আমাদেরকে সুস্থ রাখছেন। এই হজের মৌসুমে অসংখ্য অগণিত মানুষকে হজের তৌফিক দিয়েছেন। অসংখ্য অগণিত মানুষকে কুরবানির তৌফিক দিয়েছেন। অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা ইবাদতের তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের উপস্থিতি জানি না কি জন্য কম। বাংলাদেশে হয়তো ঘূর্ণিঝড় চলতেছে, হয়তো অনেক জায়গায় কারেন্ট নেই, অনেক জায়গায় হয়তো
ওয়াইফাই নেই, নেট কানেকশন নেই, সেই জন্য আজকের উপস্থিতি সম্ভবত কম। আমি আজকে ভূমিকাতে না গিয়েই, যেহেতু আমাদের আজকে উপস্থিতি অত্যন্ত নগণ্য, আমি সরাসরি আমাদের প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের সামনে একটি প্রশ্ন চলে এসেছে। বাংলাদেশে আরাফার দিন কবে? মানে জিলহজ মাসের কয় তারিখ? দেখেন, 9 তারিখ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা আরবি মাসকে তোমাদের এলাকায় চাঁদ দেখে গণনা করবে। চাঁদ দেখে যেহেতু তোমরা গণনা করবে, অর্থাৎ আল্লাহ রসুল বলতেছেন, রমজান মাসের চাঁদ তোমার এলাকায় দেখে তুমি রমজান মাসকে সূচনা হিসাবে ধরে নিবে। আবার যখন শাওয়াল মাসের চাঁদ দেখবে, তখন রমজানকে তোমরা বিদায় জানিয়ে ঈদ করবে। তার মানেই হচ্ছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে আরবি মাস যেই এলাকায় যখন চাঁদ দেখা যাবে, সেই এলাকায় তখন আরবি মাসের সূচনা হবে। যেহেতু জিলহজ মাসের 9 তারিখ হচ্ছে আরাফা, তাই আমাদের দেশে যখন 9 তারিখ হবে, তখনই আমরা আরাফার দিন হিসাবে মনে করব। এবং আরাফার দিনের যেই রোজার যেই ফাজিলত, হ্যাঁ, সেই ফাজিলতকে আমরা আমাদের দেশের 9 তারিখ হিসাবেই আমরা ধরে নেব। আরাফার দিনে রোজার ফজিলত হচ্ছে, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলাহ ওয়াস সানাতাল্লাযী বা'দাহ। অর্থাৎ আরাফার দিনের একটি রোজা সামনের 1 বৎসর, পিছনের 1 বৎসরের আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা গুনাহকে মাফ করে দিবেন। সুতরাং বাংলাদেশে আরাফার দিন কবে, এই প্রশ্নের জবাব হচ্ছে, আমাদের দেশে যখন 9 তারিখ হবে, অর্থাৎ ঈদের আগের দিন। ঈদের আগের দিনেই আমরা আরাফার দিন মনে করব এবং সেই দিন আমরা রোজা রাখবো। তাছাড়া হচ্ছে আরাফার, শুধুমাত্র আরাফার দিন নয়, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ প্রতিটি রোজা, একটি রোজা 1 বৎসর রোজা রাখার সমান সওয়াব। এবং প্রতিটি রাত, রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের সমপর্যায়ের সওয়াব। হ্যাঁ, হাদিসের সনদের মধ্যে কালাম রয়েছে, কিন্তু এইভাবে বর্ণিত রয়েছে। সুতরাং আমরা 1 জিলহজ থেকে নিয়ে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করব এবং রাত্রে ইবাদতের চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, তাকবীর আমরা কয় তারিখ থেকে পাঠ করব? 9 তারিখ থেকে। 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ, 9, 9, 10, 11, 12, 13, সর্বমোট 5 দিন। 9 জিলহজ ফজর, ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা পাঠ করব। সালাতে বৈঠকে বসলে দৃষ্টি কোথায় রাখবো? সালাতে যখন বৈঠকে বসবেন,
তখন মুস্তাহাব হচ্ছে, হানাফি ফিকহ অনুযায়ী মুস্তাহাব হচ্ছে আপনার কুলের দিকে রাখবেন, আপনার কুলের দিকে রাখবেন। হ্যাঁ, কিছু সংখ্যক উলামায়ে কেরাম বলেন সর্বা অবস্থায় সেজদার দিকে, সেজদার জায়গার দিকে। আপনি দাঁড়ানো থাকেন অথবা রুকুতে থাকেন অথবা বসা অবস্থায় থাকেন, সর্বা অবস্থায় সেজদার জায়গার দিকে। হ্যাঁ, হানাফি মাযহাব অনুযায়ী আপনি দাঁড়ানো অবস্থায় সেজদার জায়গার দিকে, রুকু অবস্থায় পায়ের বৃদ্ধাঙ্গুলির দিকে, এবং বসা অবস্থায় কুলের দিকে, সেজদা অবস্থায় নাকের দিকে। এইভাবে, এটা হচ্ছে মুস্তাহাব তরিকা, আপনি এইভাবে সালাতে দৃষ্টি রাখবেন। পুরুষদের মেহেদি দেওয়ার বিধান কি? পুরুষের জন্য মেহেদি দেওয়া হচ্ছে মাকরু, এবং মহিলাদের জন্য মেহেদি দেওয়া হচ্ছে সুন্নাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন মহিলা পর্দার আড়াল থেকে একবার কিছু হাদিয়া দিচ্ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়াদু রাজুলিন আম ইমরা, এটা কি পুরুষের হাত নাকি মহিলার হাত? তো ওই মহিলা জবাবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওটা মহিলার হাত। তো আল্লাহ রসুল বললেন, যদি এটা মহিলার হাত হয় তাহলে তুমি কেন মেহেদি দিলে না? এই হাদিস থেকে উলামায়ে কেরাম বলেন যে মহিলাদের জন্য সর্বা অবস্থায়, শুধুমাত্র বিয়ে শাদীতে নয়, বরং সর্বা অবস্থায় মেহেদি দেয়া হচ্ছে সুন্নাহ। আরেকটি প্রশ্ন এসেছে, কারো যদি ক্যাশ টাকায় নেশাব পরিমাণ সম্পদ না থাকে কিন্তু ব্যবহৃত অব্যবহৃত জমি পড়ে আছে, এমন হয় সেক্ষেত্রে কি জমির কোনো জাকাত আসবে? দেখেন, জমির জাকাত আসে না, জমির উপর উসুর আসে। অর্থাৎ যেই জমিতে ফসল ফলানো হবে সেই ফসলের 10 ভাগের 1 ভাগ যদি আসমানের পানি দ্বারাই সে- এই আসমানের পানি দ্বারা হয়, তাহলে 10 ভাগের 1 ভাগ। আর যদি নিজে সেচন করে, নিজে সেচে মেশিন দিয়ে পানি দেয়া হয়, অর্থাৎ পানি দিতে কষ্ট করা হয়, তাহলে যেহেতু ওখানে কৃষকের অনেক কষ্ট হয়েছে, সেই জন্য 20 ভাগের 1 ভাগ হচ্ছে অসুর, যেটাকে বলা হয় জমির জাকাত, ওটা দিতে হবে। কিন্তু ওই যে সাধারণ যে জাকাত 2.5%, ওটা জমিতে আসবে না। ওটা শুধুমাত্র 4 প্রকার মালে আসে: সোনা, রূপা, নগদ টাকা এবং ব্যবসার মাল। হ্যাঁ, ওই ব্যবহৃত অব্যবহৃত জমি যদি নেশাব পরিমাণ হয়ে যায় বা 1 নম্বরে রূপা সম পরিমাণ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর সদকায়ে ফিতর ওয়াজিব হবে এবং কুরবানি ওয়াজিব হবে। পরবর্তী প্রশ্ন, কোন ওয়াক্তের মাঝামাঝি সময় হায়েজ শুরু হলো, তবে তখনও সেই ওয়াক্তের নামাজ আদায় করা হয়নি, এমত অবস্থায় হায়েজ থেকে পবিত্র হওয়ার পর কি ওই নামাজের কাজা আদায় করতে হবে? না, ওই নামাজের কাজা আদায় করতে হবে না। পরবর্তী প্রশ্ন, আমি সাদা স্রাবের বিধান জেনেছি কয়েক বছর আগে। এর আগে নামাজ পড়ার সময় আলাদা আলাদা অজু করে পড়তাম, কিন্তু কাপড়ে নাপাকি লেগেছে কিনা তা কখনো চেক করা হয়নি। এমত অবস্থায় আমি কি নামাজগুলোর উমরি কাজা আদায় করব? করলেও সেগুলো কিভাবে হিসাব করব, যেহেতু আমার স্মরণ কোন ওয়াক্তে, কোন কোন ওয়াক্তে হয়েছিল? আপনি অনুমান করবেন যে এই অসুস্থতা সাদা স্রাবের এই অসুস্থতা আপনার কতদিন যাবত, এবং আহ সর্বমোট কতটি নামাজ এভাবে আপনি পড়েছেন নাপাক কাপড় নিয়ে।
একটা অনুমান করে তারপর ধীরে ধীরে আপনি ওই নামাজগুলা কাজা করে নেবেন, প্রতি ওয়াক্তের সাথে একটি কাজা, অর্থাৎ জোহরের সাথে একটি জোহর, ফজরের সাথে একটি ফজর, আসরের সাথে একটি আসর, এইভাবে যদি অতীতের 5 বৎসরের কাজা হয় তাহলে 5 বৎসর পরে নিলেই আদায় হয়ে যাবে। নেশাব পরিমাণ সম্পদ আছে, আবার লক্ষাধিক টাকা ঋণ আছে, এরূপ ব্যক্তির কি কুরবানি দিতে হবে? যদি ওই ঋণ পরিশোধ বাবদ, ঋণ পরিশোধের পর যদি নেশাব পরিমাণ সম্পদ ওনার কাছে না থাকে তাহলে কুরবানি দিতে হবে না, ওয়াজিব হবে না। আর যদি ঋণ পরিশোধের পর ওনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে তাহলে ওনাকে কুরবানি দিতে হবে। বিয়েতে হলুদ বা মেহেন্দি অনুষ্ঠান করা যাবে কি? দেখেন, হলুদ বা মেহেদি এমন অনুষ্ঠান যেখানে অনেক গর্হিত এবং নাজায়েজ কাজ হয়। নারী পুরুষের ফ্রি মিক্সিং, তারপর হচ্ছে ভিডিও, তারপর হচ্ছে ওগুলা ভিডিও বানিয়ে বিভিন্ন সামাজিক মাধ্যমে দেয়া অথবা ক্যাসেট আকারে নিজের মধ্যে সংরক্ষণ করে রাখা, এইসব, তারপর হচ্ছে মিউজিক, এইসব নানাবিধ কারণে গায়ে গায়ে হলুদ বা মেহেদি অনুষ্ঠান উলামায়ে কেরাম নাজায়েজ বলে থাকেন। কিন্তু যদি কোথাও বা কোনো বাড়িতে কোথাও যদি বা কারো বিয়েতে যদি এমন হয় যে ওখানে পাত্রের গায়ে হলুদ মাখানো হবে, ওখানে শুধু পুরুষরাই থাকবে, অথবা পাত্রীর গায়ে হলুদ মাখানো হবে এবং সেখানে শুধু নারীরাই থাকবে, সেখানে ভিডিও হবে না, মিউজিক হবে না, নারীরাই তারা আহ, মিউজিক ব্যতীত খালি গলায় তারা আহ, বিভিন্ন গীত গাবে, তাহলে এমন হলে সেটার অনুমোদন অবশ্যই থাকবে। কিন্তু প্রচলিত যেই গায়ে হলুদ বা মেহেন্দি অনুষ্ঠান, ওগুলার কোনো অনুমোদন দেয়া যাবে না, ওগুলা নাজায়েজ হিসাবেই বিবেচিত হবে। যেহেতু আজকের উপস্থিতি অত্যন্ত কম, তো আমরা অতি সংক্ষেপে ক্লাসটা শেষ করে নিব। আপনাদের যদি আর কোনো প্রশ্ন থাকে তাহলে দিয়ে দিবেন। সম্ভবত এই ঘূর্ণিঝড় চলতেছে, যেই জন্য বাংলাদেশের অনেক এলাকায় কারেন্ট নেই, আমাকে অনেকেই বলছেন টেক্সে কারেন্ট নেই এবং নেট নেই, এই জন্য আজকে সবাই উপস্থিত হতে পারেননি। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওইটা ঈদের আগেই আরেকটি ক্লাস করা যায় কিনা, ওই চিন্তা ভাবনা আমরা অবশ্যই করবো ইনশাল্লাহ। সম্ভবত আমাদের আর কারো কোনো প্রশ্ন নেই। আহ যা কিছু আলোচনা হলো, আচ্ছা, আরেকটি প্রশ্ন চলে এসেছে। কেউ যদি অন্য কাউকে ব্যবসার জন্য টাকা দেয় এবং এমন শর্ত থাকে যে ব্যবসার অর্ধেক লভ্যাংশ দিতে হবে এবং ব্যবসার লস হলেও তার ভাগ নিবে, এক্ষেত্রে এই ঋণ কি জায়েজ হবে? কেউ যদি অন্য কাউকে ব্যবসার জন্য টাকা দেয় এবং শর্ত থাকে যে ব্যবসার অর্ধেক লভ্যাংশ নিবেন, আপনার মূলধন কত, এই হচ্ছে প্রশ্ন। যদি আপনার মূলধন হয় অর্ধেক, অর্থাৎ যাকে দিচ্ছেন তার অর্ধেক মূলধন এবং আপনার অর্ধেক মূলধন, এবং আপনি অর্ধেক লাভ্যাংশ নিবেন, তাহলে তো অবশ্যই সেটা জায়েজ হবে। আর যদি আপনি যত সামান্য মূলধন দেন, 10% দেন আর তার হচ্ছে 90%, এবং আপনি অর্ধেক লভ্যাংশ দাবি করেন, তাহলে তো এটা অযৌক্তিক। আপনি যদি যাকে দিচ্ছেন তার যে মূলধন, সেই পরিমাণ মূলধন যদি আপনি দিয়ে থাকেন এবং অর্ধেক লভ্যাংশের শর্ত দিয়ে থাকেন এবং লস হলেও সেটা আপনি গ্রহণ করবেন, এমন যদি হয়, তাহলে অবশ্যই সেটা যৌক্তিক, এবং এভাবে ব্যবসা, এটাকে বলা হয় মুদারাবা ব্যবসা, ওইটা জায়েজ হবে। শ্বশুর শাশুড়িকে কি জাকাত দেয়া যাবে? জি, দেয়া যাবে। তবে নিজ মাতা পিতাকে দেয়া যাবে না, নিজ ছেলেকে দেয়া যাবে না, নিজ মেয়েকে দেয়া যাবে না, স্বামী তার স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী তার স্বামীকে দিতে পারবে না।
ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের ঈদের আগে আরেকটি ক্লাস করা যায় কিনা। তাছাড়া হচ্ছে আমাদের নিয়মিত ক্লাস হয় প্রতি মাসের 30 তারিখে এবং 15 তারিখে। ইনশাল্লাহ। আরেকটি প্রশ্ন চলে এসেছে, দাদার ভাইয়ের সাথে কি পর্দা করতে হবে? দাদার ভাই বলতে হচ্ছে আপন ভাই। দাদার যদি আপন ভাই হয়ে থাকে, দাদার আপন ভাই হচ্ছে মাহরাম। দাদার আপন ভাই উনি মাহরাম। সুতরাং উনি যেহেতু মাহরাম, উনার সাথে গায়রে মাহরামের মতো পর্দা করতে হবে না। যাকাত কি বছরের যেকোনো সময় দেয়া যায়? জি, যেকোনো সময় দিতে পারবেন। তবে হচ্ছে যেহেতু রমজান মাসে একটি নেকিতে ৭০ টি নেকি হয়, বা ৭০ থেকে ৭০০ পর্যন্ত আল্লাহ বাড়িয়ে দেন। সেজন্য যাকাতের জন্য রমজানকে বেছে নেয়া উত্তম। তবে বৎসরের যেকোনো সময় আপনি দিতে পারবেন। ইনশাআল্লাহ আমাদের যেহেতু ধারাবাহিক, আমাদের এই ক্লাসটা প্রতি মাসের 15 তারিখ এবং 30 তারিখে হয়। ইনশাআল্লাহ জুনের 15 এবং 30 তারিখে হবে। তাছাড়া হচ্ছে আরেকটি প্রশ্ন চলে এসেছে, দাদা নানা এর ভাই বা বোনের ছেলের সাথে পর্দার বিধান কি? দাদা নানা এর ভাই বা বোনের ছেলের সাথে, দেখেন, আপনার দাদা এবং দাদার ভাই, হ্যাঁ, দাদার ভাই বা বোন, তারা হচ্ছে আপনার মাহরাম, কিন্তু তাদের ছেলের সাথে ছেলে হচ্ছে আপনার জন্য গায়রে মাহরাম। হ্যাঁ, আপনার জন্য গায়রে মাহরাম, তাদের সাথে আপনাকে অবশ্যই পর্দা করতে হবে। ইনশাল্লাহ আমাদের ক্লাস আমরা এখানেই সমাপ্ত দিচ্ছি। ইনশাল্লাহ আগামী জুন মাসের 15 তারিখে আবার আমাদের ধারাবাহিক ক্লাস হবে। আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো এবং সুস্থ রাখুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।